আমি দেওয়ান গিয়াস চৌধুরী। আজকে আমরা আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটি আমরা প্রতি বছর দেখতাম আগের বছরগুলাতে, যে যখনই নতুন বছর আসতো তখন এক সপ্তাহ আগ থেকে 10 দিন আগ থেকে 15 দিন আগ থেকে মানুষের ক্যালেন্ডারের প্রতি একটা ঝোঁক ছিল। মানুষ ক্যালেন্ডার সংগ্রহ করতেন নানান রকমের। তো যেটা আমরা দেখতাম যে লাইব্রেরিগুলি আছে সেই লাইব্রেরিতে মানুষের ভিড় থাকতো এবং লাইব্রেরি পুরোটাই সাজানো থাকতো ক্যালেন্ডারে। আমি যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে সুনামগঞ্জের পৌর বিপণী এবং এই পৌর বিপণীতে মূলত সুনামগঞ্জের বেশিরভাগ লাইব্রেরি অবস্থিত। কিন্তু আমরা যদি দেখাতে চাই এখানে কয়েকটা ক্যালেন্ডার রাখা আছে, তাও এভাবে করে। এখানে আমরা এই বিষয়গুলি নিয়েই আজকে কথা বলতে চাই। আমাদের সুনামগঞ্জের বিশিষ্ট জনের এখানে আছেন, এখানে বিশিষ্ট শিক্ষাবিদ আছেন, গবেষক আছেন, কবি আছেন, এখানে রাজনীতিবিদ আছেন এবং সাধারণ মানুষ আছেন। আমরা প্রথমেই কথা বলতে চাই আমাদের সুনামগঞ্জের একজন বিশিষ্ট কবি এবং গবেষক সুকেন্দু সেন, ওনার সাথে। আমরা এই কথাগুলো বলতে চাইছিলাম যে ক্যালেন্ডার একটা সবার একটা আগ্রহের বিষয় ছিল, কিন্তু এখন আমরা খুব একটা মানুষের মধ্যে আগ্রহ দেখছি না। আপনিও যদি খেয়াল করেন যে খুব একটা এতগুলি লাইব্রেরি ক্যালেন্ডারের ছড়াছড়ি নাই, এই বিষয়টা যদি বলতেন। ধন্যবাদ। আসলে একবিংশ শতাব্দীতে এই যে জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন, প্রযুক্তিগত উৎকর্ষতা সবকিছুই যন্ত্র নির্ভর হয়ে পড়ছে। মানুষের বিশেষ করে শিশু মন, তরুণ মন, যুব মানুষেও একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। এখন আমরা তাছাড়াও এখানে ওই যে এই সামাজিক মাধ্যম জর্জরিত আমাদের এখন একটা সমাজ, এই ফেসবুক নির্ভর সমাজে আমরা এখন ফেসবুক নির্ভর হয়ে পড়েছি। এখন শিশু তরুণ একদম শিশু অবস্থা থেকেই তারা ফেসবুকের প্রতি আসক্ত হয়ে পড়ে। তরুণরা তো আসক্ত আছেই, যুব সমাজও আছে, এমনকি বয়স্করা এখন অনেকখানি এই সোশ্যাল মিডিয়া লাঞ্ছিত হয়ে পড়েছে। কাজেই আমাদের মন মানসিকতায় অনেক পরিবর্তন হয়েছে। ক্যালেন্ডারের প্রতিও আগ্রহ হারিয়েছে অন্য সকল কিছুর মতোই। যেমন ক্যালেন্ডারটা আগে খুব একটা আকর্ষণীয় ছিল সবার কাছে, এখন আকাঙ্ক্ষিত বস্তু ছিল। বছর শেষ হওয়ার পূর্ব থেকেই তারা ক্যালেন্ডারের জন্য প্রতীক্ষা করত এবং একটা ক্যালেন্ডার পেলে সে খুব খুশি হতো। এখন সেই খুশিটা আর দেখা যায় না। ক্যালেন্ডারটা দেওয়া হলেও সে নেয়, কিন্তু তেমন আগ্রহ তার মধ্যে দেখা যায় না। আগে যে আগ্রহ নিয়ে মানুষের ঘরে ঘরে সাজিয়ে রাখতো ক্যালেন্ডারটা, এরকম করে অনেক কিছুই গেছে। আগে যেমন ঘড়িও ছিল, ছাত্রদের পড়ার টেবিলে টেবিল ঘড়ি থাকতো, অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতো। এখন তারা সময়ের জন্য ঘড়িও দেখে না, এটা মোবাইলেই মানে সেরে ফেলে, অ্যালার্মও দিয়ে দেয় মোবাইলের মধ্যে। এরকম ভাবেই ঘড়ির প্রতিও আগ্রহ হারিয়েছে, অনেক কিছুর প্রতি আগ্রহ হারিয়েছে। এভাবে ক্যালেন্ডারটাও এখন যেমন কিভাবে হয়তো অদূর ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে ক্যালেন্ডারটা বিলীনই হয়ে যেতে পারে, তার অন্য একটা বিকল্প হয়তো বের হবে, আধুনিক ইলেকট্রনিক বিকল্প হবে। ক্যালেন্ডারটা তো আমরা হারাতে বসেছি, যে ভাব দেখা যাচ্ছে আর কি, এখন যে পরিবর্তন লক্ষ্য করা গেছে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন, আমরা আবার আপনার কাছে আসবো। আমি এখানে আরেকজন আছেন, উনি গণমাধ্যম কর্মী, উনি আইনজীবী, একই সাথে উনি রাজনীতিবিদ। আমি আপনার কাছে জানতে চাই, আপনি বিশ্বের বিভিন্ন দেশে গেছেন, এই যে বলছি আমরা সংকট, যে ঘড়ি চলে গেছে, ক্যালেন্ডারের যে এই ব্যাপারগুলি কিংবা পুরাতন জিনিসগুলোকে আমরা ভুলে যাচ্ছি, আসলে এটা আমরা আপনি যদি এই বিষয়গুলো বলতেন যে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন এবং সেখানে কেমন দেখেছেন আমাদের দেশের প্রেক্ষাপট। ধন্যবাদ আপনাকে। যে প্রথমত আসলে আপনি বলছেন যে বিশ্বের বিভিন্ন দেশে আসলে আছে, কিন্তু আমি যদি 2 মাস আগের জাপানের কথা বলি, ওইখান থেকে আমি কিন্তু ক্যালেন্ডার, চমৎকার চমৎকার ক্যালেন্ডার, এবং বহির্বিশ্বের ক্যালেন্ডার কেমন, যে বাচ্চাদের জন্য তাদের কিন্তু শুধু তারিখ দেয়া না, ঘরগুলো দেয়া আছে, বাচ্চারা এখানে তাদের হোমওয়ার্ক বা কোন দিন কি আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আগে কিন্তু ক্যালেন্ডার বিলুপ্তি আরেকটা কারণ হচ্ছে যে আগে আমরা 3 মাস পরে কি হবে, 4 মাস পরে কি হবে, বা আমাদের মা চাচিরা দুধওয়ালা কোন দিন দুধ শুরু করলো ক্যালেন্ডারে কিন্তু লিখে রাখতেন। তো এইগুলো তো আসলে উঠে গেছে। এখন তো আসলে দুধওয়ালা দুধ দেয় না, পানিওয়ালা পানি দেয় না। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের তো দূরবর্তী কাজগুলো চলে গেছে, এখন তাৎক্ষণিক কাজ, T20 যুগ। আগে কিন্তু 4 মাস পরে আমি কোথায় যাব এখানে কিন্তু দাগ দেওয়া থাকতো, সার্বিক পরিকল্পনা, একটা ফ্যামিলির পুরো পরিকল্পনা ক্যালেন্ডারের মধ্যে থাকতো। এখন পুরো ক্যালেন্ডার মানে পরিকল্পনা এসে গেছে মোবাইলের কাছে। তো আমি মনে করি যে আসলে আমরা তো উত্থান পতন আছে, আবার নিশ্চয়ই সুন্দর সুন্দর ক্যালেন্ডার আসলে আবার মানুষ ঘুরে ঘুরে, আমরা তো জানি, এক জায়গায় আসে, এবং আমি বিশ্বাস করি যে আবার ক্যালেন্ডারের যুগ আসছে এবং বহির্বিশ্বে শুরু হয়ে গেছে।
অ্যাডভোকেট রানা মাহমুদ উনি বলছিলেন যে আসলে যুগের সাথে তাল মেলাতে হচ্ছে, হয়তো আবারও ফিরে আসবে এই এই যে ক্যালেন্ডার কিংবা যে আগের যে ব্যাপারগুলি ছিল সেগুলি। আমাদের এখানে একজন জনপ্রতিনিধি আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনি যদি বলেন যে আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কি নিয়ে কথা বলছি, তো এই যে ক্যালেন্ডার এবং এই যে ঘড়ি এইগুলোর প্রতি মানুষের আগ্রহ হারাচ্ছে, আসলে আপনি একজন জনপ্রতিনিধি, মানুষের মধ্যে আসলে মানুষ কি নিয়ে ব্যস্ত এখন? জি ধন্যবাদ গেশ ভাইকে। আসলে এখন স্মার্ট মোবাইল, তো মোবাইলের মধ্যে টাইমটাও সহজে দেখা যায় এবং ক্যালেন্ডারটা অটোমেটিকলি টিপা মারলেই চলে আসে। এই জন্য মূলত আসলে মানুষ অধিক বেড়ে আছে মূল যে বিষয়টা আর কি। আচ্ছা, শুনছিলেন, আমরা আরেকজন আছেন ওনার সাথে একটু কথা বলতে। আপনি আপনার অভিমতটা যদি বলেন যে আসলে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলে চিঠি, ডায়েরি, ক্যালেন্ডার এই জিনিসগুলো ছিল আমাদের আবেগ অনুভূতির জায়গা। আগে মানুষগুলো এই জিনিসগুলো, এই তিনটা জিনিস খুব বেশি মেনটেন করে চলতো। বছর শেষ হলে মানুষের প্রাণ চঞ্চলতা দেখা যেত। দোকানগুলোতে, লাইব্রেরিগুলোতে মানুষ লাইন ধরতো, নতুন নতুন ক্যালেন্ডার আসতো। এবং যেটা হচ্ছে ক্যালেন্ডারের দাগ কাটা দিনগুলি অনেক মিস করি, যে আমি কোন দিন কি করবো এটা কিন্তু দাগ কেটে রাখতাম আমরা। তো এই যে ডিজিটাল যুগ এবং ডিজিটাল ডিভাইসের কারণে আমরা আসলে ক্যালেন্ডার থেকে সরে আসছি। আশা করি এখন ওই যে একটা সময় কিন্তু আমাদের ক্যামেরা হারিয়ে গিয়েছিল, এখন কিন্তু ডিজিটাল ক্যামেরা আসছে। একটা সময় কিন্তু আমাদের এই যে গড়ি হারিয়ে গিয়েছিল, এখন গড়ি আবার আসছে। আশা করি ক্যালেন্ডারও আবার আসবে। মানুষ এগুলা হারাতে পারবে না, এগুলো যেহেতু আমাদের আবেগ অনুভূতি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কাউসার আপনাকে। উনি বলছিলেন যে আসলে আবার ফিরে আসবে, আমরা বলছিলাম। এখানে আমাদের সাথে আরেকজন আছেন সরকারি কর্মজীবী, উনি ওনার সাথে আমি একটু কথা বলতে চাই। যদি উনি বলছিলেন যে ক্যালেন্ডার ওনার অনেক পছন্দ, এখন উনি সংগ্রহ করেন, কিন্তু আপনি করেন আসলে মানুষজন করছে না। সবাই মিলে যদি এই প্রথাগুলাকে, এই আমাদের যে এইগুলাকে, শখগুলোকে টিকিয়ে রাখার জন্য আসলে কি করা উচিত? আসলে আমি ক্যালেন্ডার সংগ্রহ করি কারণ এটা একটা অনুভূতির জায়গা, একটা আবেগের জায়গা। আপনি এর আরো কিছু আগের বিষয় যদি চিন্তা করেন তাহলে দেখবেন বাঙালির প্রতিটা গড়ে গড়ে, হ্যাঁ, আমার মনে হয় যে এমন কোনো শিক্ষিত সচেতন গড় বাকি ছিল না যেখানে পঞ্জিকা ছিল না। বাংলা নববর্ষের শুরুতে সবাই পঞ্জিকা সংগ্রহ করতো এবং থাকতো। পঞ্জিকার প্রচলনটা এখন একবারে হারিয়ে গেছে। সামান্য কিছু, সামান্য পুরোহিত সমাজরা তারা কিছু ধরে রাখছে, হয়তো ব্যবসায়ীরা কিছু ধরে রাখতে পারে। তদ্রূপ পঞ্জিকার পরের যে বিষয়গুলি, ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার আমরা কেন সবাই সংগ্রহ করে রাখতো। এখানে শুধু ইংরেজি তারিখ না, পাশাপাশি বাংলা তারিখ এবং চন্দ্র মাসের তারিখ পর্যন্ত উল্লেখ থাকতো। এই মাল্টি ক্যালেন্ডারটা প্রতি সবার আগ্রহ থাকতো। আর শুধু ক্যালেন্ডারের তারিখ যে তা না, ক্যালেন্ডারের যে উপরের অংশটা বিভিন্ন সুন্দর দৃশ্য, বিভিন্ন জায়গার ছবি, তারপরে বিভিন্ন চিত্রশিল্পীরার চিত্রাঙ্কন, এই বিষয়গুলি আমাকে মুগ্ধ করতো। এই কারণে আমি গড়কে সজ্জিত করে রাখতো, আমি ক্যালেন্ডার সংগ্রহ করতাম। আমি না, অনেকেই সংগ্রহ করতো। আজকালকার মানুষের যখন মোবাইলের মধ্যে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে মানুষের ডায়েরি মেনটেন করতে পারে, তার কোন জায়গায় কোন দিন, এক বছর আগের পরে কি করবে না করবে, এই শিডিউলটা টাইম সহ, অ্যালার্মের সিস্টেম সহ সে সংরক্ষণ করতে পারে। এই কারণে আসলে কাগজের এই বড় ক্যালেন্ডারটা হারিয়ে যাচ্ছে, যেটা তার পকেটে থাকে, এটা আর এখন আর দেয়ালে শোভা পাচ্ছে না। ধন্যবাদ। শুনছিলেন উনি আমাদের এখানে যারা আমি বলছিলাম যে বিশিষ্ট জনেরা আছেন, ওনারা নিজেদের মতো করে চিন্তা করছেন কেন হারিয়ে যাচ্ছে এবং আসলে আবার এইগুলাকে সংরক্ষণ করাও দরকার। আমরা এখানে যিনি মালিক আছেন ওনার সাথে কথা বলি। মানুষ কি ক্যালেন্ডার কিনতে আসে এবং কি ধরনের ক্যালেন্ডার চায়? ধন্যবাদ। ক্যালেন্ডারটা বাৎসরিক ক্যালেন্ডার, সরকারের যে সময়সূচি আছে এটার জন্য এখন আসে। আর আগে যেরকম পাঠকে মনে করেন 1 পাতা 2 পাতা 3 পাতা ক্যালেন্ডার কিনতে আসছে, এখন তেমন একটা ছাড়া পাওয়া যাচ্ছে। এর কারণ হলো আপনার মোবাইলের উপর সবাই নির্ভরশীল হয়ে গেছে, তাতে আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব খারাপ অবস্থা। শুনছিলেন ব্যবসায়ী বলছেন যে ওনার ব্যবসাও বেশি ভালো না। তো এইরকম আমরা চিন্তা ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বছরের প্রথম দিন, এবং প্রথম দিনেই বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরের মধ্যে মানুষ যেই জিনিসটা সংরক্ষণ করতো সেটি হচ্ছে বছরের যে ক্যালেন্ডার, এবং কয়েক পৃষ্ঠার ক্যালেন্ডার থাকতো। এখানে 1 পৃষ্ঠার ক্যালেন্ডার থাকে না, এখানে কিছু সরকারি ক্যালেন্ডার আছে। সরকারি দিন তারিখ ঠিক করার জন্য ওনারা আসলে এই ক্যালেন্ডারগুলো রেখেছেন, এবং ওনারা বলছেন যে এই ক্যালেন্ডারগুলি কিছু মানুষ কিছু কিনে নিচ্ছেন। তো যেটাই বলছেন, আমরা তাদের সাথে কথা
কথা বলছিলেন যে সবকিছুই দরকার আছে, সংরক্ষণ করা দরকার আছে আমাদের যে ব্যাপারগুলি, কারণ সবকিছু ডিজিটাল মাধ্যমে হয়তো সবকিছু সম্ভব, কিন্তু কিছু আবেগ আছে, অনুভূতি আছে, যেগুলি আগে মানুষ লিখে রাখতো, ক্যালেন্ডার মধ্যে ডাক দিয়ে রাখতো। তো এই ব্যাপারগুলি টিকে থাকুক, দেশ পরিবর্তন হোক, ডিজিটাল হোক, আমরা চাঁদে যাচ্ছি, কিন্তু আমাদের যে আবহমান কাল থেকে যে কিছু ইতিহাস ঐতিহ্য আমাদের যে ধারক বাহক আছে, সেই ব্যাপারগুলিও যেন, সংস্কৃতিগুলি আছে, প্রথা আছে, সেগুলো যেন আমাদের সাথে থাকে। তো এই ছিল আমার কাছে আজকের সমসাময়িক বিষয় নিয়ে কিছু আলোচনা। আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব, তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন।